হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা এক অসাধারণ ইতিহাসের যাত্রা শুরু করছি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং সেই সংগ্রামে ভারতের অবদান। এই দীর্ঘ ইতিহাসকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। প্রতিটি পর্বে আমরা সেই ঘটনাগুলো তুলে ধরব যা একটি স্বাধীন দেশের ভিত্তি তৈরি করেছিল। আজকের প্রথম পর্বে থাকছে বাংলা জাতীয়তাবাদের উন্মেষ ও পাকিস্তানে বাঙালির অবস্থা। চলুন শুরু করা যাক। সময়টা ১৯৪৭ সাল। ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে জন্ম নিল দুটি নতুন রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। কিন্তু পাকিস্তানের গঠন ছিল অদ্ভুত। একদিকে পশ্চিম পাকিস্তান আর ১২০০ কিলোমিটার পূর্বে পূর্ব পাকিস্তান। দুই অংশের মধ্যে ভাষা, সংস্কৃতি, এমনকি খাদ্যাভ্যাসেও কোনো মিল ছিল না। শুধু ধর্মের ভিত্তিতে তাদের এক করা হয়েছিল, আর সেখান থেকেই সমস্যা শুরু। পশ্চিম পাকিস্তান রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, আর পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ছিল চিরবঞ্চিত। ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণায় পূর্ব পাকিস্তানের বাঙালিরা ক্ষোভে ফেটে পড়ে। বাংলা তাদের মাতৃভাষা, আর সেই পরিচয়ের ওপরই আঘাত হানা হয়েছিল। সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়। এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি ছিল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। সেদিন ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরও অনেকে। এই ঘটনা বাঙালির হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেয়। এটি শুধু ভাষান আন্দোলন ছিল না, বরং আত্মপরিচয় রক্ষার এক চূড়ান্ত লড়াই ছিল। শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ছিল স্পষ্ট। বাজেটের সিংহভাগ বরাদ্দ হতো পশ্চিম পাকিস্তানের জন্য। সরকারি চাকরি ও সেনাবাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল নগণ্য। পূর্ব পাকিস্তানের শিল্প কারখানা তেমন গড়ে ওঠেনি। প্রাকৃতিক দুর্যোগেও সাহায্য আসত বললেই চলে। তখনই বাঙালিরা বুঝতে শুরু করে যে এই রাষ্ট্র তাদের জন্য নয় এবং নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই গড়তে হবে। ভারত তখন সদ্য স্বাধীন এবং দেশ পুনর্গঠনের কাজে ব্যস্ত। তা সত্ত্বেও পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন ও বাঙালির সংগ্রামের খবর ভারতীয় গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হয়। বিশেষ করে কলকাতা, আগরতলা এবং আসামে এর সমর্থনে প্রতিবাদ ও মিছিল অনুষ্ঠিত হয়। ভারত তখন থেকেই উপলব্ধি করতে শুরু করে যে পাকিস্তানের পূর্বাঞ্চলে গভীর অন্যায় ও অন্যাচার চলছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো আপডেট মিস না হয়। বিং পর্ব ভর্তি পর্বে আসছে পর্ব ২, ৬ দফা আন্দোলন ও আগরতলা ষড়যন্ত্র মামলা, যেখানে আমরা দেখব কিভাবে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির স্বাধিকার আন্দোলন সংগঠিত রূপ নেয় এবং বাংলাদেশের মুক্তির বিষয়টি ভারতের কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় বাংলা, জয় হিন্দ।